আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে একটি ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়ে হাজির হলাম। প্রথমে 2টি ডিমের কুসুম আলাদা করে নিতে হবে। এরপর বিট করে কুসুম এবং ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে হবে। এরপর এর ভিতরে ময়দা ও বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে দিতে হবে। এবার কেকটি রেডি করা হলো। কেকটি স্ল্যাশ করা হবে। কেকটি স্ল্যাশ করা হয়ে গেলে এরপর কেকের উপরে সুগার সিরাপ দিয়ে তার উপরে ক্রিম দিতে হবে। ক্রিম দিয়ে এর উপরে একটি লেয়ার দিয়ে তার উপরে সুগার সিরাপ সুন্দরভাবে চারো সাইড থেকে লাগিয়ে দিতে হবে এবং ক্রিমও দিতে হবে। ক্রিমটি সুন্দরভাবে যেন দিতে হয়। ক্রিম দেওয়া হয়ে গেলে তার উপর আরেকটি লেয়ার দিতে হবে। আরেকটি লেয়ার দিয়ে তার উপরে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে ক্রাম পুডিং করতে হবে। ক্রাম পুডিং করে ফ্রিজে আধা ঘন্টা রেস্টে দিতে হবে। আধা ঘন্টা রেস্টে ফ্রিজে দিলে এর ভিতরে এই ক্রিমটি তৈরি করতে হবে। ক্রিমটি বিট করে এই ক্রিমও ফ্রিজে রেখে দিতে হবে। আধা ঘন্টা পর বের করে ডেকোরেশন করতে হবে। আমরা অফলাইনে ডেকোরেশনটি করে ফেলেছি। আপনাদের শুধু দেখানোর জন্য আমরা কিভাবে স্লাইসগুলো বসাতে হয় সেগুলো দেখালাম। এরপর আমরা ফ্রিজে ক্রাম পুডিং করে রেখে তার উপরে সুন্দর করে AM নজেল এবং 2D নজেল আর গোলাপ নজেল দিয়ে আমরা সুন্দর করে কেকটি ডেকোরেশন করেছি। কেকটি কেমন হয়েছে আপনারা বলবেন। কেকটি সিম্পলের ভিতরেই রেখেছি আর পাতাগুলো পাইপিং ব্যাগ দ্বারা করেছি। কেমন হয়েছে আপনারা বলবেন। কেকটি 1 পাউন্ড স্পঞ্জ ভ্যানিলা কেক। ধন্যবাদ আপনাদের সবাই।